গোয়েন্দার শব্দকোষ কেমন লাগছে নামটা? এটা আসলে একটা রহস্যময় স্মৃতির গল্প। চলুন না এই অভিনব গল্পের মেসে দিয়ে নতুন শব্দ শেখার একটা দারুণ কৌশল জেনে নেওয়া যাক। আচ্ছা, নতুন শব্দ শেখাটা কি বেশ কঠিন মনে হয়? মানে আমরা শিখি ঠিকই, কিন্তু কদিন পরেই সব মাথা থেকে হাওয়া। যদি এমন একটা মজার উপায় থাকতো যেটা দিয়ে শব্দগুলো একেবারে গেঁথে যাবে, তাহলে কেমন হতো বলুন তো? তো এই সমস্যার একটা দারুণ সমাধান কিন্তু আছে, আর সেটা হলো গল্পের মাধ্যমে শব্দ শেখা। ঠিক ধরেছেন, আজ আমরা ঠিক এটাই করতে চলেছি। একটা রহস্যে ভরা গল্পের ভেতরে লুকিয়ে আছে ১৭টা নতুন শব্দ, আর আমরা সেগুলো একসাথে খুঁজে বের করব। তাহলে আর দেরি কেন, চলুন গল্পটা শুরুই করে ফেলি। তো আমাদের গল্পের প্রথম পর্ব, প্রেক্ষাপট। এখানে আমরা ঢুকব একটা রহস্যময় পরিবেশে আর পরিচিত হব আমাদের গোয়েন্দার সাথে। ভাবুন তো, চারিদিকে কুয়াশায় ঢাকা একটা গ্রাম। সেখানে একজন স্লুথ মানে একজন গোয়েন্দা খুব স্টেলথিভাবে মানে একদম চুপি চুপি একটা পুরনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আর ওই বাড়িটা কি জানেন? ওটা একটা মর্চুয়ারি মানে মর্গ। পুরো জায়গাটার বাতাসে যেন কেমন একটা বা গভীর বিষণ্ণতা। গা ছমছম করছে, তাই না? গল্পে তো আমরা এগোবই, কিন্তু তার আগে চলুন এই 4টে শব্দকে একটু চিনে নিই। স্লুথ মানে গোয়েন্দা, স্টেলথি মানে হলো একদম লুকিয়ে বা চুপি চুপি কিছু করা, মর্চুয়ারি হলো সেই জায়গা যেখানে মৃতদেহ রাখা হয়, আর মানে হলো গভীর দুঃখ বা বিষাদ। দ্বিতীয় পর্ব, তদন্ত। এবার গোয়েন্দা ওই রহস্যময় বাড়ির ভেতরে ঢুকবেন। চলুন তো দেখি কি আছে ভেতরে। ভেতরে পা রাখতেই গোয়েন্দার সাহসটা যেন একটু ফ্যাল্টার করল। মানে তিনি একটু থমকে গেলেন। দেখলেন দেওয়ালের ওপর কী সব ইন্ট্রিকেট মানে বেশ জটিল নকশা আঁকা। দেখে মনে হচ্ছে জায়গাটা যেন কোনো জিঙ্কসের কবলে পড়েছে, মানে কোনো অশুভ শক্তির ছায়া আছে। গোয়েন্দা কিন্তু দমবার পাত্র নন। তিনি নিজের ভয়টাকে কার্ভ করার মানে দমন করার চেষ্টা করলেন। তাহলে এই নতুন শব্দগুলো কি কি? ফল্টার করা মানে হলো দ্বিধা করা বা থমকে যাওয়া। ইন্ট্রিকেট মানে বেশ জটিল বা প্যাঁচানো। জিঙ্কস হলো কোনো অশুভ বা অপয়া কিছু। আর কার্ভ করা মানে হলো কোনো কিছুকে নিয়ন্ত্রণে আনা, যেমনটা গোয়েন্দা তার ভয়কে করেছিলেন। আমাদের গল্পের তৃতীয় পর্ব, সাক্ষাৎ। ঠিক যখন গোয়েন্দা সবকিছু খতিয়ে দেখছেন, তখনই ওই নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠটা ছিল ভীষণ আর্টিকুলেট, মানে যিনি কথা বলছেন তার উচ্চারণ বা বলার ভঙ্গি একদম স্পষ্ট। কিন্তু মজার ব্যাপার হলো কথাগুলো ছিল আবার দারুণ ইকুইভোকাল, মানে এমনভাবে বলা যার অনেকগুলো মানে হতে পারে। পরিষ্কার কিন্তু ধোঁয়াশাপূর্ণ। লোকটা অদ্ভুতভাবে বলল, আমি পুরনো প্রথাকে অ্যাপ্রোবেট করতে চাই, মানে অনুমোদন করি, আর শান্তিকে স্পাউস করি, মানে সমর্থন করি। কিন্তু আপনার এখানে থাকাটায় আমার ডিমিওর আছে, মানে আপত্তি আছে। কি অদ্ভুত কথা, তাই না? আচ্ছা, তাহলে এই পর্বের শব্দগুলো কি দাঁড়ালো? আর্টিকুলেট মানে পরিষ্কারভাবে কথা বলা। ইকুইভোকাল মানে হল দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট। অ্যাপ্রোবেট মানে কোনো কিছুতে সায় দেওয়া বা অনুমোদন করা। এসপাউজ মানে কোনো মতবাদকে সমর্থন করা। আর ডেমিউর মানে হল আপত্তি জানানো। চতুর্থ পর্ব, রহস্য উন্মোচন। আমরা কিন্তু গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। এবার গোয়েন্দা রহস্যের জট খুলতে চলেছেন। গোয়েন্দা ততক্ষণে বুঝে গেছেন এই কেসটা মোটেও ফ্রিভোলেস নয়, মানে কোনো হালকা বা তুচ্ছ ব্যাপার এটা না। লোকটার কথাগুলো একবার এক রকম, বেশ ডিসপ্যারেট, মানে পুরোপুরি ভিন্ন। আর তার আচরণটাও কেমন যেন ইনডিসেন্ট, মানে অশোভন। সব কিছু মিলিয়ে একটা বড় রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি। তো এই শব্দ তিনটের মানে কি? ফ্রিভলেস মানে হল গুরুত্বহীন, ডিসপ্যারেট মানে হল যা একে অপরের থেকে একদমই আলাদা, আর ইনডিসেন্ট মানে হল অশোভন বা বেমানান। গোয়েন্দা তো সব সূত্র এক করছেন, কিন্তু আসল রহস্যটা কোথায়? ওই পুরনো ডায়েরিটার ভেতরে আখির কি এমন লুকিয়েছিল? অবশেষে গোয়েন্দা ডায়েরিটা খুললেন। কাপা কাপা হাতে শেষ পাতাটা উল্টালেন আর দেখলেন সেখানে বড় বড় করে শুধু একটাই শব্দ লেখা আছে, অগ্যুরি। অগুরি, এই শব্দটার মানে হল ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের কোনো কিছুর পূর্বাভাস। তার মানে ওই ডায়েরিতে এমন কিছু লেখা ছিল যা সামনে ঘটতে চলেছে। বাকি রহস্যটা না হয় আমাদের কল্পনার জন্যই তোলা থাক। গল্পটা তো শেষ হলো, কিন্তু আসল কাজটা তো বাকি। চলুন এই গল্পের মাধ্যমে আমরা যে দারুণ শব্দগুলো শিখলাম সেগুলো একবার ঝটপট ঝালিয়ে নিই।
তাহলে চলুন শুরু থেকে একবারে দেখে নিই। আমাদের গল্পের নায়ক ছিলেন একজন স্লুথ, যিনি খুব স্টেলথিভাবে একটা মর্চুয়ারিতে ঢুকেছিলেন, যে জায়গাটা ছিল মানে দুঃখে ভরা। ভেতরে গিয়ে তার সাহস একটু ফল্টার করে যখন তিনি দেওয়ালের ইন্ট্রিকেট নকশা দেখে ভাবেন এখানে কোনো জিংস আছে, কিন্তু তিনি নিজের ভয়কে কার্ভ করেন। এরপর তিনি শোনেন এক আর্টিকুলেট কিন্তু ইকুইভোকাল কণ্ঠ, যে কিনা পুরনো প্রথাকে অ্যাপ্রোবেট আর শান্তিকে এসপাউস করার কথা বললেও গোয়েন্দার উপস্থিতিতে ডিমিউর করে। গোয়েন্দা বুঝে যান এটা কোনো ফ্রিভলাস কেস নয়, কারণ লোকটার কথাগুলো ডিসপ্যারেট আর আচরণটাও ইনডিসেন্ট। আর শেষে তিনি খুঁজে পান সেই ডায়েরি, যাতে লেখা ছিল একটা অগিউরি বা ভবিষ্যৎবাণী। দেখলেন তো, পুরো গল্পটা একবার ভাবলেই 17টা শব্দ মাথায় চলে আসছে। ভাবুন তো, যদি প্রত্যেকটা শব্দের পেছনেই এমন একটা করে গল্প লুকিয়ে থাকে, তাহলে তো শেখার কোনো শেষ নেই। আমাদের কাজ হলো শুধু সেই গল্পগুলো খুঁজে বের করা। চলুন, শেখার এই দারুণ যাত্রাটা চলতেই থাকুক।